এই জন্যে সমগ্র বাংলাদেশ, শুধু রিপোর্টার্স ক্লাব বলবো না, মনিরামপুর রিপোর্টার্স ক্লাব, মনিরামপুর প্রেস ক্লাব এবং বাংলাদেশের যত সাংবাদিক সংগঠন আছে তাদেরকে আহ্বান জানাই, আপনারা ঐক্যবদ্ধ হন। এই অত্যাচার, নিপীড়ন ও নৈরাজ্যের বিরুদ্ধে সাংবাদিকরা যাতে নির্ভীকভাবে তাদের তথ্য সংগ্রহ করতে পারে, তারা অবাধ স্বাধীনতার সাথে কাজ করতে পারে। সামনে 3 মে জাতীয় গণমাধ্যম দিবস, সেই দিবসকে উপলক্ষ করে আমি বলতে চাই, এই 3 তারিখে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সামনে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন মানববন্ধন এবং সন্ত্রাস, নৈরাজ্য ও নিপীড়নের প্রতিবাদে সেমিনারের ডাক দিয়েছে। সেই ডাকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আপনারা সেইগুলো ফলো করবেন। নিজের স্বার্থে কাজ করি না, সমাজ রাষ্ট্র ভালোভাবে চলবে, সমাজের অবহেলিত বঞ্চিত মানুষের কথা বলবে এই সাংবাদিকরাই। সমাজের অবহেলিত বঞ্চিত মানুষের সুবিধা কিভাবে প্রতিষ্ঠা করা যায়, কিভাবে সমাজ থেকে অনিয়ম দুর্নীতি দূর করা যায়, এর বিরুদ্ধেই সাংবাদিকরা সবসময় কলম ধরেন। আমরা দেখেছি এই কাজ করতে যে পদে পদে সাংবাদিকরা লাঞ্ছিত হচ্ছেন, মামলা শিকার হচ্ছেন। আপনারা অবশ্যই সবাই জানেন, কয়েকদিন আগে খুলনায় একজন সাংবাদিক দৈনিক কালের কণ্ঠের, উনি উপজেলা প্রশাসনের একটা কাজের তদারকি করতে গিয়ে উনি হামলা শিকার হয়েছেন। এরপরে উপজেলা প্রশাসন সেখানে গিয়ে সেই সাংবাদিককে আবার 10 দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে। এটা অত্যন্ত দুঃখজনক। যদিও আমাদের সাংবাদিক ভাইদের আপনার নিরলস প্রচেষ্টা এবং আন্দোলনের মুখে পরে যে আপনার সেই ভ্রাম্যমাণ আদালতের সেই রায় আবার আপনার সেটা দেখাচ্ছে কমিয়ে তাকে আপনার জামিন দেওয়া হয়েছে। তো এই যে বিষয়গুলো, সাংবাদিকরা যে কাজ করতে যাওয়ার পরে এই যে হামলা শিকার হচ্ছেন, আমরা চাই সাংবাদিকরা নির্বিঘ্নে তাদের কাজ করবে, এই ধরনের হামলা মামলা থেকে সাংবাদিকরা মুক্ত থেকে কাজ করবে। মতো অতটা বুঝি না, তবে যতটুকু বুঝি, অন্যায় কোনো দলের হতে পারে না। অন্যায়কারী কোনো রাজনৈতিক দলের বলেন, কোনো কর্মকর্তা বলেন, কোনো ব্যক্তি বলেন, কেউই না। বাংলাদেশে অনেক সাংবাদিক ইতিমধ্যে হত্যার শিকার হয়েছে, অনেক সাংবাদিক মারপিটের শিকার হয়েছে, জখমের শিকার হয়েছে, বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে। কিন্তু আমি প্রশাসনকে দেখেছি যে কয়েকদিন পরেই সেই অপরাধীকে জামিনে মুক্তি দেওয়া হয়, সে আবারও পুনরায় একই ধরনের অপরাধে লিপ্ত হয়। সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর কোনো আইন না থাকায় একের পরে এক সাংবাদিক নির্যাতন বেড়েই চলেছে। আমরা যদি সাগর রুনির কথা চিন্তা ভাবনা করি তাহলে খেয়াল করবেন যে তার হত্যার দীর্ঘ প্রায় 2 যুগ পার হতে চলেছে, তবুও এখনো পর্যন্ত তার হত্যার বিচারের পূর্ণাঙ্গ রায় এই জাতি দেখতে পারেনি। অথচ সমাজের চতুর্থ স্তম্ভে এই সাংবাদিকবৃন্দ, যাদেরকে বলা হয় কলম যোদ্ধা, আর এই কলম একটি অস্ত্র, সেই অস্ত্রটি চলবে সত্যের পথে। আমি বলতে চাই প্রশাসনকে, যে সাংবাদিককে হুমকি বা হেনস্থা করা হবে, যে হেনস্থা করবে তাকে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তারপূর্বক আদালতে প্রেরণ করা হবে।